নমস্কার, আমি সঞ্জীব বিশ্বাস ছোটন। আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে রান্না করব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি, বিন্দাস। একা একা আছি। আজকে বৃহস্পতিবার, তাই একটু নিরামিষ রান্না করতে হবে। কী করবো? তো পনির করব। তো ভাবলাম ভিডিও করা যাক। তা বাজার থেকে পনির নিয়ে এসেছি। পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তারপরে এই যে টমেটোগুলোকে কুচি কুচি করে নিচ্ছি, আর আলু ছাড়িয়ে বেশ ছোটো ছোটো করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা। তারপরে দেবো আপনার মশলা। দেখুন কি কি দেবো। আমার এখানে আছে আপনার হচ্ছে কাজু বাটা, কাজু আর মগজ, একটা পোস্ত, আর এটা হচ্ছে আদা, চিনি, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা দেবো। প্রথমে এবার আমি পনিরটাকে আপনার তেল দিয়ে একটু ভেজে নিই, তারপর আলুটাকে ভেজে নেব। ঠিক আছে? তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগে। আর আপনারা করবেন তখন জানাবেন আপনাদের কেমনভাবে বানান। তা প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একবার ভালো করে গরম করে নিয়েছি। ঠিক আছে? দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এরপর পনিরগুলো ছেড়ে দেবো অল্প অল্প করে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে, ঠিক আছে? নাহলে লেগে যাবে। তাহলে পনিরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজতে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পনিরটাকে ভালো করে ভেজে নিই। ঠিক আছে? তারপর আবার আসছি আপনাদের সামনে। এবার আপনার আলুগুলো ভেজে নেবো। পনিরগুলো ভাজা হয়ে গেল। ঠিক আছে? আস্তে আস্তে আলুটা ভেজে নেবো, তারপরে মশলাগুলো কষে দেবো। ঠিক আছে? দেখতে থাকুন তাহলে। তাহলে আলুটা ভাবছি ঢেকে ঢেকে, হ্যাঁ, ঢেকে ঢেকে ভাজলে কি সিদ্ধটাও হয়ে যাবে। আমি ঢাকাটা তুলে দেখি। আমার ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো একবারেই। তাহলে আপনারা দেখতে থাকুন। তাহলে তেলটা গরম হয়ে আসছে। এবার দুটো দেবো পাঁচ ফোড়ন। হ্যাঁ, কালো জিরে আর মৌরি। তারপরে দেবো আপনার শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি কিন্তু রান্না বান্না করা জানি না, ভুল ভাল হতে পারে। যদি ভুল হয় ঠিক করে দেবেন আপনারা। ঠিক আছে? চেষ্টা করছি রান্না করার আর আপনাদের দেখানোর জন্য। সেই সূত্রে আমার দুটো খাওয়া হয়ে যাবে। এবার দেবো টমেটো কুচিগুলো। হালকা নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেবো। তবে দেখতে থাকুন, ভাজা হোক। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি দেবো এই যে আদা বাটাটা আছে, আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিব আপনার, এটা হচ্ছে জিরে বাটা, আর একটু হলুদ দিয়ে দেবো। ঠিক আছে?
এবার এটাকে নেড়ে চেড়ে নেবো একটু। এবার সামান্য করে চিনি দেবো, আপনার চিনি চাইলে দিতে পারেন, না খেলে দেবেন না। তো আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝালটা একটু কম খাই। আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে কষে নেবো মশলাটাকে। আমার মশলাটা ভালো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। ঠিক আছে, এবার আপনার এর মধ্যে দেবো পোস্ত বাটাটা। আর দিয়ে দেবো এই কাজু আর মগজ বাটাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তো যেরকম খাবেন আপনারা লবণ সেরকম দেবেন স্বাদ অনুপাতে। এবার গ্যাসের ফ্লেমটা একটু জলটা দিয়ে দেবো এবারে। যেরকম আপনাদের প্রয়োজন ঝোল সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, এবার দুটো নেড়ে দেন। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা ফুটুক, তারপরে পনির আর আলুটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকুন। তা এবার ঢাকাটাকে তুলে দেখি কেমন ফুটলো জলটা। জলটা ফুটে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দেবো আপনার দুটো কাঁচা লঙ্কা চেরা, ছোটো ছোটো লঙ্কা তো 4টে দিলাম। এইবার দেবো আপনার আলুগুলো। এই আলুগুলো ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে এসছে। এবার আপনার পনির যে ভেজে রেখেছিলাম, ভাজা পনিরের মুখগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো এখন, আস্তে আস্তে একটু ফুটুক, লবণ ঝাল যাক আলু পনিরের মধ্যে একটু। এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে দেখতে থাকুন। অনেকক্ষণ ধরে ফুটলো, এবার দেখে নিই ঢাকাটা তুলে। হয়ে গেছে। এবার একটু গরম মশলা ছিটিয়ে দেবো এর উপরে। ঠিক আছে, খেতে যেমনই হোক, কালার তো ভালো হয়েছে, তাই না? দেখতে ভালো হয়েছে। তা আপনারা অবশ্যই বলবেন, আপনারা তো ভালো রান্না করা জানেন অনেকেই, আমি তো প্রথম প্রথম করছি এসব। তাহলে এবার ঢাকা দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তাহলে আমার রান্না কমপ্লিট। আমার এদিকটাতে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকটায় ভাত আর তরকারিটা, আর ভাতের সঙ্গে একটু ওল সিদ্ধ করতে দিয়েছি। ঠিক আছে, ভাতের সঙ্গে একটু ওল সিদ্ধ করতে দিয়েছি। ওল সিদ্ধ ভাত আর হচ্ছে পনিরের তরকারি, আলু পনিরের। আজকে বৃহস্পতিবার, এভাবে চলবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।